আপনাদের সবাইকে স্বাগত জানাই জার্নাল পর্যালোচনায়। সঙ্গে আছি সৈয়দ ইশতিয়াক রেজা। আমরা নানা বিষয় নিয়ে কথা বলি। আজকে আমরা কথা বলছি একটি অর্থনৈতিক বিষয় নিয়ে। আমরা গরিব হয়ে যাচ্ছি। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন কয়েক বছর আগেও যে টাকায় মাসের বাজার হতো সে টাকায় এখন কিছুই হচ্ছে না। বলতে গেলে অর্ধেক বাজারও করতে পারছেন না। আর যেটা হচ্ছে সেটা হলো আয় বাড়ছে না, জীবন ধারণ কঠিন হয়ে পড়ছে। সাম্প্রতিক তথ্য বলছে দেশে মূল্যস্ফীতি ৯% ঘর ছাড়িয়েছে। এ নিয়ে আবার ৯% ছাড়ালো। তার মানে হচ্ছে আমরা ধীরে ধীরে গরিব হয়ে যাচ্ছি। আজকের ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করব কেন এমন হচ্ছে এবং এর ফলাফল কী। মূল্যস্ফীতির বর্তমান অবস্থা। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দেশে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯.13%। প্রায় ৯ মাস পর আবার মূল্যস্ফীতি ৯%-র উপরে চলে গেল। গত বছরের মে মাসে এটি ছিল ৯.05%। আর গত বছরের এপ্রিলে মূল্যস্ফীতি ছিল ৯.17%, যা সেই সময় ছিল সর্বোচ্চ। অর্থাৎ সাম্প্রতিক সময়ে মূল্যস্ফীতি আবার বাড়তির দিকে। মূল্যস্ফীতি আসলে কি? মূল্যস্ফীতি মানে হলো পণ্য এবং সেবার দাম ক্রমাগত বাড়তে থাকা। বাজারে যখন সব কিছুর দাম বাড়ে তখন একই টাকা দিয়ে আগের মতো জিনিস পাওয়া যায় না। উদাহরণ হিসেবে বলতে পারি, আগে ৫০০ টাকায় এক সপ্তাহের বাজার হতো, এখন সেই বাজার করতে ১,০০০ টাকারও বেশি লাগছে। কিন্তু মানুষের যদি আয় না বাড়ে তাহলে ব্যয়টা হবে কোথা থেকে, এবং তখনই সমস্যা শুরু। আমরা যদি একটু মজুরির বাস্তব চিত্রটা দেখি এবং আয়ের সাথে তার সম্পর্ক কোথায়, তাহলে দেখতে পাই বর্তমানে দেশে মজুরি যে বৃদ্ধি আছে, আমাদের সবার মজুরি বৃদ্ধির গড় হার ৮.৮%, অথচ মূল্যস্ফীতি ৯.১%। অর্থাৎ মানুষের আয় বাড়লেও দামের চেয়ে কম। অর্থাৎ যে পরিমাণ জিনিসপত্রের দাম বাড়ছে সেই তুলনায় আয় বাড়ছে না। ফলে বাস্তবে মানুষের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে, প্রকৃত আয় কমে যাচ্ছে। সহজ ভাষায় বললে মানুষ জিনিসপত্র তার পছন্দ মতো, সাধ্য মতো কিনতে পারছে না। মানুষ কম ব্যয় করছে, কম খাচ্ছে, কম উপভোগ করছে ইত্যাদি, কারণ তার আয় বাড়ছে না। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কারা? মূল্যস্ফীতির সবচেয়ে বড় চাপ পড়ে ৩ ধরনের মানুষের উপরে। একটা হলো নিম্ন আয়ের মানুষ। তাদের আয়ের বড় অংশই খরচ হয় খাবার এবং নিত্য প্রয়োজনীয় জিনিসে, এবং দাম বাড়লেই তাদের জীবন সবচেয়ে বেশি কঠিন হয়ে যায়, কারণ প্রয়োজনীয় খাবারটুকু তারা কিনতে পারে না। এর সাথে আছে সন্তানের লেখাপড়া, এর সাথে আছে ঘর ভাড়া ইত্যাদি ইত্যাদি, প্রয়োজনীয় চিকিৎসা, নানা কিছু, সেটা আর তারা করতে পারে না। দ্বিতীয় যাদের উপর প্রভাব পড়ে তারা হলো মধ্যবিত্ত পরিবার। অনেক সময় পুরো আয় দিয়ে সংসার চালাতে হয়। দাম বাড়লে তারা সঞ্চয় ভাঙে, ধার করে অথবা খরচ কমায়। অর্থাৎ মধ্যবিত্তও কিন্তু একটি বড় সমস্যায় পড়ে। তাদেরও সন্তানের লেখাপড়া, চিকিৎসা, নানা ধরনের আনুষঙ্গিক খরচ, সেগুলো তারা কমিয়ে আনে। ভোগবিলাসে কম ব্যয় করে। আগে যেখানে ৫টি জামা কিনতো সেখানে হয়তো এখন ১টি কিনছে। এইভাবে আগে বাইরে খেত, এখন ঘরেই কোনো রকমের রান্নার চেষ্টা করছে। এইভাবে খরচ কমিয়ে আনার চেষ্টা করছে। সবচেয়ে বেশি বিপদে পড়ে স্থির আয়ের মানুষ, যাদের আর ইনকাম বাড়ে না। তারা হলো চাকরিজীবী কিংবা পেনশনভোগী। তাদের আয় দ্রুত বাড়ে না, এবং কিন্তু বাজারের দাম প্রতিদিন বাড়ে। বিশেষ করে যারা পেনশনভোগী বিধবা কিংবা যারা পেনশনভোগী সাধারণ মানুষ আছেন, তারা যেটুকু আছে, অথবা যারা সঞ্চয়পত্রের উপরে চলেন, সঞ্চয়পত্রের সুদের হারের উপরে, সঞ্চয়পত্রের সুদের হার একই থাকছে, কিন্তু এদিকে বাজারে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, তিনি তার খরচ মেটাতে পারছেন না। এই ধরনের অসংখ্য মানুষ দেশে আছেন যারা বিপদের মধ্যে আছেন এই মূল্যস্ফীতি নিয়ে। বাস্তব জীবনে এর প্রভাবটা যদি আমরা চিন্তা করি, কয়েকটি বড় পরিবর্তন দেখতে পাই। একটা হলো পরিবারগুলো খরচ কমিয়ে দিচ্ছে। যেটুকু না করলেই নয় সেটুকু করছে, অনেকে সেটুকু করতে পারছে না। চিকিৎসা বন্ধ করে দিচ্ছে, সন্তানের লেখাপড়া বন্ধ করে দিচ্ছে, খাবার কম খাচ্ছে, বাইরে যাওয়া বন্ধ করে যাচ্ছে, সফর বন্ধ করে দিচ্ছে, নানা ধরনের। অর্থাৎ সে তার খরচ কমাচ্ছে। অনেককে ঋণ বা ধার করতে হচ্ছে। সঞ্চয় কমে যাচ্ছে, অর্থাৎ মাসের আয় দিয়ে খরচ করার পরে যেটুকু থাকে সেটুকু দিয়ে তারা সঞ্চয় করত, এখন আর সঞ্চয় থাকছে না বা সঞ্চয় কমে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য এবং বিনোদনের মতন খরচ, এটা আগেও বলেছি, সেটা
কমানো হচ্ছে। ফলে মানুষের জীবনযাত্রার মান নিচে নেমে যাচ্ছে। জীবনযাত্রার তো একটা স্ট্যান্ডার্ড থাকে, মান থাকে, সেটা নিচে পড়ে যাচ্ছে। দীর্ঘমেয়াদে এর ফলাফল কি হতে পারে আমরা যদি একটু আলোচনা করি। এই পরিস্থিতি দীর্ঘদিন চলতে থাকলে কয়েকটি বড় সমস্যা তৈরি হবে। মধ্যবিত্ত শ্রেণী দুর্বল হয়ে পড়বে, দরিদ্র মানুষের সংখ্যা বাড়তে থাকবে, মানুষের মধ্যে অসন্তোষ দানা বাঁধবে, সামাজিক এবং অর্থনৈতিক অস্থিরতা তৈরি হবে। আমরা যে নানা কিছু দেখতে পাই আসলে, উচ্ছৃঙ্খলতা, নানা ধরনের জায়গায় আমরা দেখতে পাই শৃঙ্খলাবিহীন কর্মকাণ্ড, এর পিছনে কিন্তু অর্থনীতি জড়িত। অর্থাৎ বিপদগ্রস্ত মানুষ, কম আয়ের মানুষ, যাদের খরচ অনেক বেশি, তারা অনেক টেনশনে থাকে এবং রাস্তাঘাটে তারা একটা কিছু করে বসতে পারে। এই ধরনের মানুষের সংখ্যা অসংখ্য এই সমাজে। যখন মানুষের আয় দিয়ে ন্যূনতম চাহিদা পূরণ হয় না, তখন সমাজেও সেটার একটা চাপ পড়তে পারে। সবশেষে বলা যায় মূল্যস্ফীতি শুধু অর্থনীতির একটি পরিসংখ্যান নয়, এটি মানুষের জীবনের বাস্তবতা। যখন মূল্যস্ফীতির চেয়ে আয় কম বাড়ে, তখন মানুষ ধীরে ধীরে বাস্তবে গরিব হয়ে যায়, অর্থাৎ আমরা গরিব হয়ে যাচ্ছি। তাই অর্থনীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন একটাই, মানুষের আয় মজুরি যেন মূল্যস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে বাড়ে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।